নমস্কার বন্ধুরা, অনু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আরেকটি ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। বেগুন ইলিশ বানানো খুবই সহজ আর খেতে দুর্দান্ত স্বাদের। নিমিষেই এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই রেসিপি। আমি কিভাবে বানাই সেটি আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইলিশ মাছের ঝোল রান্না করার জন্য আমরা এখানে 3 পিস মাছ নিয়েছি। মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। লবণ দিয়ে দেব আর দেব হলুদ। মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এবার আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দেব 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা কুচি আর 1 চা চামচ জিরে ভিজিয়ে রেখেছিলাম, ওই জিরাটা দিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব সরিষার তেল। মাছটা যাতে না লেগে যায় কড়াইতে, তার জন্য একটু লবণ দিয়ে দেব। এবার মাছ দিয়ে দেব। এবার মাছটাকে উল্টে দেব। আমরা মাছটাকে 30 সেকেন্ড ভেজে নেব। এর থেকে বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমরা মাছটাকে এদিক ওদিক 30-60 সেকেন্ড করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। আমরা ইলিশ মাছের ঝোলের মধ্যে বেগুন দেব। 4টে বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা। এবার বেগুনটাকে ভেজে নেব। আমরা কিন্তু কোনো নুন হলুদ দেইনি, বেগুন এমনিই ভেজে নেব নরমাল। আমাদের বেগুনটা এপাশ ওপাশ করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমরা মশলার একটা ঘোল তৈরি করে নেব। তার জন্য লবণ দিয়ে দেবো 1 চা চামচ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। আমাদের মশলার ঘোলটা রেডি হয়ে গেছে। এই দেখুন। ফোড়নের জন্য একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব আর কিছুটা কালো জিরে দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা কমিয়ে আমরা যে মশলার ঘোলটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দেব। যে পেস্টটা করেছিলাম আদা কাঁচা লঙ্কা জিরে, ওইটা দিয়ে দেবো এবারে।
মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা বেগুন আর মাছগুলো দিয়ে দেব। এবার ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দেব। আমাদের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। আমাদের বেগুন দিয়ে ইলিশ মাছ তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।